বাজারে রং বেরঙের ছাতার বাহার, দামে নকশায় দারুণ বৈচিত্র্য, এসবই চীন থেকে এসছে। অথচ কিছুদিন আগেও শরীফ আলম নামে দেশি ছাতায় ঠাসা ছিল বাজার। লোকসান গুনতে গুনতে বন্ধ হয়েছে বেশ কটি কোম্পানি। ব্যবসায়ীরা বলছেন দক্ষ লোকবল আর কারিগরি সক্ষমতা না থাকায় টেকাই মুশকিল। বর্ষা এলো, মাঝে মাঝে অঝরে ঝরছে বৃষ্টি। হাতে হাতে নানা রঙের ছাতা, দেখতে সুন্দর আর দামেও সস্তা। ছাতার বাজার যেন এক নান্দনিক শিল্প। বড় ছাতা হলে দেখেন অনেক সময় বহন করা যায় না, তাই না? এবং এই ছাতা অনেক ইউজ করা অনেক খুব আরাম। বড় ছাতা কিন্তু এখন ওটা ভালো লাগে না, দান্ডিগুলা ভারী আর বিশাল বড়, দেখতে ভালো লাগে না। দেখতে সুন্দর এবং খুব সুন্দর, এটার যে অপারেটিং সিস্টেম এটাও অনেক সুন্দর। ব্যস্ত হয়ে পড়েছে ছাতার কারিগর। ৩০ বছর ধরে ছাতার ব্যবসা করছেন মোশাররফ হোসেন। ব্যবসা মন্দা, তাই উৎপাদন কমিয়ে আমদানির দিকে ঝুঁকছেন। বহিরাগত ছাতা অনুপ্রবেশ করাতে আমাদের এই ছাতা শিল্পটা চরম হয়ে গেছে, আপনার দুর্যোগমুখী হয়ে গেছে। যার কারণে বাজারে উত্তর ছাতার চাহিদা থাকা সত্ত্বেও আমরা এই বহিরাগত ছাতা অনুপ্রবেশ করার কারণে আমাদের দেশি প্রোডাক্ট চরমভাবে মাইর খেয়ে দিতেছে। হারিয়ে গেছে দেশখ্যাত শরীফ আলাউদ্দিন আলম ও নবাব ছাতা। ব্যবসায়ীরা বলছেন প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছেন তারা। ওরা যে কস্টিংয়ে মালটা দিচ্ছে আমরা ওই কস্টিং বের করতে পারতেছি না, এই কারণে আমাকে বাইরে যেতে হচ্ছে, বাইরে থেকে ইম্পোর্ট করে এখানে ছাতা বিক্রি করতে হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো এখন যুক্ত হয়ে গেছে মডেল যুগ। ছাতার বাজার দখল করে নিয়েছে চীন। আমদানি হচ্ছে চাহিদার ৮০%। 2 ফোল্ডিং 3 ফোল্ডিং এর ভারী এসব ছাতার দাম ১৫০ থেকে ৪০০ টাকা। একটা সময় বর্ষাকালে ছাতা বিক্রি হতো, এখন সারা বছর এর চাহিদা রয়েছে। তবে ৩ দশক আগেও এদেশ থেকে ছাতা রপ্তানি হলেও এখন বেশিরভাগ ছাতাই আমদানি নির্ভর। আব্দুল মামুন, ইনভাইট নিউজ, চকবাজার, ঢাকা।